সম্মানিত দর্শক, আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। যে কথাগুলি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা। যে কথাগুলি যে কাদের সিদ্দিকী যে শেখ মুজিবের জন্য অনেক প্রাণ যে এখন দিয়ে মাঠে নামছে, আমি তার বিষয়ে কিছু কথা বলতে চাই। যে কথাগুলি যে যখন বাংলাদেশে পাকিস্তানের লাগে যুদ্ধ লাগে, তখন শেখ মুজিবর ছিল পাকিস্তানের জেলে। তাহলে পাকিস্তানে জেলে যখন ছিল, তখন বাংলাদেশে যুদ্ধ করে বাংলাদেশের মানুষ এবং জিয়া রহমান। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় জিয়া রহমানের স্মৃতি এবং ইতিহাস সম্পূর্ণ বাদ দেওয়া হয় এবং কাদের সিদ্দিকী সে দীর্ঘ কত বছর বিএনপির লগে নির্বাচন করেছে। বিএনপির সময় যখন ক্ষমতায় ছিল, যখন সে এমপি ছিল, তখন সে শেখ মুজিবের নামে কোনো অবদান, কোনো যুদ্ধ, কোনো ঘোষণা তিনি প্রকাশ করেন নাই। যেমন জিয়া রহমানের ইতিহাস মুছে ফেলা, তখন সে কোনো জিয়া রহমানের অবদান সে আওয়ামী লীগের সাথে হাত মিলে কোনো অবদান জিয়া রহমানের বিষয়ে তিনি কথা বলেন নাই। আজকে কাদের সিদ্দিকী জিয়া রহমানের যে মুজিবের পক্ষে হয়ে যে কথাগুলি বলতেছে, আসলে তিনি কি বলতে চাই, তিনি কি চাই? তাহলে বোঝা যাচ্ছে সে আওয়ামী লীগের একজন, বর্তমান এখন সে দালাল, আওয়ামী লীগের খাস কুত্তা। সে যে বাংলাদেশের শেখ মুজিবের নামে যে সে বলতে চাই যে এই দেশে শেখ মুজিব নাকি বলে দেশ স্বাধীন করেছে। আরে দেশ স্বাধীন তো করেছে বাংলাদেশের মানুষ এবং জিয়া রহমান। যুদ্ধ করেছে উনি, শেখ মুজিব তো যুদ্ধ করে নাই। শেখ মুজিব তো যুদ্ধে কোনো ঘোষণাই দেন নাই। জিয়া রহমান তিনি একজন ভালো মানুষ ছিলেন। তিনি দেশ স্বাধীন করে শেখ মুজিবের একটা মুরব্বী হিসাবে তাকে সম্মান করেছেন। সে সম্মানেরতে তাকে ভাষণ একটা দিয়েছেন। সেই ভাষণের ভিত্তিতে যেতে জিয়া রহমান যুদ্ধ করে রক্ত দেশের মাটিকে স্বাধীন করে, তাকে বাদ দিয়ে একজন রাজাকারকে এই দেশটাকে সে সম্মানিত করতে চায়। যে নাকি দেশ স্বাধীন করলো, তার কোনো নাম নাই, তার কোনো অবদান নাই, তার কোনো সম্মান নাই। এই কাদের সিদ্দিকী, আমি তাকে স্পষ্ট জানিয়ে দিতে চাই যে আসলে উনি একজন আওয়ামী লীগের অবৈধ রক্ত যে মুজিবের শরীরে আছে, সেই একই রক্ত আমার মনে হয় কাদের সিদ্দিকীর শরীরে আছে। সে আওয়ামী লীগের খাস দালাল, আওয়ামী লীগের নেতাকর্মীর কাছ থেকে মোটাঙ্গের টাকা খেয়ে সে আওয়ামী লীগের পক্ষে কথা বলে। আসলেই সে জারক সন্তান। দীর্ঘ কত বছর বিএনপির সাথে নির্বাচন করেছে, তখন কোনো মুজিবের কোনো তিনি সম্মান নিয়ে কোনো কথা বলেন নাই। আজকে কেন শেখ মুজিবের জন্য সে জারান পান দিতে চায়? তাহলে বোঝা যায় কাদের সিদ্দিকী একজন অবৈধ জারক সন্তান। এই কাদের সিদ্দিকী জারক সন্তান বিধায় সে জারক সন্তানের প্রতি তার একটা টান আছে। জারক সন্তানের প্রতি একটা টান থাকে। আমি কাদের সিদ্দিকীকে
হুঁশিয়ার ভাবু, সাবধান করে দিচ্ছি, বেশি বাড়াবাড়ি করা ভালো না। দেশের মাটিতে থাকতে হলে যে জিয়া রহমানের একটা অবদান আছে, জিয়া রহমান এই দেশ স্বাধীন করেছে, এখনো সময় আছে। কাদের সিদ্দিকী, তুই ভালো হয়ে যা। ভালো হতে কিন্তু পয়সা লাগে না, আওয়ামী লীগের দালালেরা তোরকে বাঁচাতে পারবে না। সময় আছে, এখনো ভালো হয়ে যা। তোর মা শেখ হাসিনা এই বাংলাদেশের মাটিতে কখনো রাজনীতি করতে পারবে না। ছাত্র জনতা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে। বাংলাদেশে স্বাধীন এতদিন জিয়া রহমান স্বাধীন করেছে ঠিকই, কিন্তু স্বাধীনভাবে দেশ ঘোষণা করা হয় নাই। কেননা ইন্ডিয়ার দালালেরা এই দেশটাকে এতদিন চালিয়ে গেছে। কিন্তু আমরা ছাত্র জনতার আন্দোলনে আবার নতুন করে আমরা স্বাধীন একটা বাংলাদেশ পেয়েছি। এই স্বাধীন বাংলাদেশে ছাত্র জনতা, এই বাংলাদেশের মানুষ আবার রক্ত দিয়ে এই দেশটাকে আবার স্বাধীন করেছে নতুন করে। তাই আমি বলতে চাই, কাদের সিদ্দিকী, তুই এমন কাজ করিস না যে তোর কপালে শনি জানি না পড়ে। সময় থাকতে ভালো হয়ে যা, কারণ তোর শরীরে যদি অবৈধ রক্ত যদি না থাকে তাহলে তুই ভালো হয়ে যা। আর যদি অবৈধ রক্ত মুজিবারের মতো তোর শরীরে লেগে থাকে তাহলে তুই মিডিয়ার সামনে জিয়া পরিবারকে তুই অপমান করতে পারিস। আর যদি অবৈধ রক্ত যদি না থাকে, যদি বৈধ রক্ত থাকে, তাহলে জিয়া রহমানের সম্মান নিয়ে কখনো টানাটানি করবি না। আওয়ামী লীগের পক্ষে হয় কোনো কথা বলবি না। আমি হুঁশিয়ার ভাবু, কাদের সিদ্দিকী তোকে সাবধান করে দিচ্ছি, সময় থাকতে ভালো হয়ে যা। তুই দীর্ঘ অনেক বছর ধরে এই মাঝখানে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে তুই আওয়ামী লীগ তোরে কী দিছে যে আওয়ামী লীগের জন্য তোর এখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকিস। তাহলে আওয়ামী লীগ তোরে ছিল যে অবৈধ রক্ত, এবং তোর শরীরেও অবৈধ রক্ত। এই কারণে বাংলাদেশের ছাত্র জনতার রক্তকে তুই অস্বীকার করতে যাচ্ছিস। তোর তো জন্মের ঠিক নাই। যেমন এরশাদ ছিল একজন অবৈধ জারক সন্তান, ঠিক তেমনই তুইও সেই অবৈধ জারক সন্তান। এই কারণে তুই মিডিয়ার সামনে অন্তর্বর্তী সরকারকে অনেক কথা তুই বলছিস। মুক্তিযোদ্ধা বাংলাদেশে যারা অরিজিনাল যুদ্ধ করেছে তারা তো আমার মনে হয় বাংলাদেশে বেঁচে নাই। ভুয়া মুক্তিযোদ্ধা তোর মা হাসিনা বানিয়ে দেশটাকে একবার ধ্বংস করে ফেলেছে। এখন তোর মা হাসিনা যতদিন ক্ষমতা ছিল মোটা অঙ্কের টাকা তুই পেয়েছিস, এখনও তুই পাচ্ছিস। এই কারণে তোর মা হাসিনার জন্য তোর মন কান্দে। এই মোটা অঙ্কের টাকা না পাওয়ার কারণে, মোটা অঙ্কের টাকা পাওয়ার কারণে তুই তোর মা হাসিনার পক্ষে কথা বলছিস। এখনো সময় আছে। ছাত্র জনতা এই রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। তুই এমন কথা বলিস না যে তোর সামনে বিপদ আসুক। এখনো সময় আছে। ছাত্র জনতার সাথে একতাভাবে কাজ করে যা। মুজিবের কোনো নাম, আওয়ামী লীগের কোনো কুত্তাদের, কোনো জারক সন্তানের নাম তুই নিতে পারবি না। আর যদি নিস তাহলে ধরে নেব তুই একজন জারক অবৈধ সন্তান। আমি অন্তর্বর্তী সরকারকে আমি বিশেষভাবে অনুরোধ করে বলছি, এই কাদের সিদ্দিকী তাকে গ্রেপ্তার করা হোক। সে একজন এই বাংলাদেশের একজন ভাইরাস। সে একজন বাংলাদেশের একজন ভাইরাস এবং জারক সন্তান। আপনি অন্তর্বর্তী সরকার, আপনাকে ডক্টর ইউনূস স্যারকে আমি বিশেষভাবে অনুরোধ করে বলছি, এই কাদের সিদ্দিকী
সে এই দেশটাকে ধ্বংস করতে চায়। জারক সন্তানের হাতে আবার দেশটাকে তুলতে চায়। আপনাদের কাছে অনুরোধ, এই কাদের সিদ্দিকী জারক সন্তান জানে এমন কাজের কোনো সুযোগ যদি না পায়, যে আওয়ামী লীগের পক্ষে হয়ে সে মিডিয়ার সামনে এই ছাত্র জনতার রক্তকে সে অবমাননা করুক। আপনি যত দ্রুত পারবেন এই কাদের সিদ্দিকী জারক সন্তানকে আপনি আইনের আওতায় এনে তাকে ফাঁসি দেওয়া হোক। কারণ আমরা চাই না এই কাদের সিদ্দিকী নতুন করে এই দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাক। এই ছাত্র জনতার রক্তকে সে অপমাননা করুক, এটা আমরা চাই না। তাই আমরা অন্তর্বর্তী সরকারকে আমি বিশেষভাবে অনুরোধ করে বলছি, কাদের সিদ্দিকীকে তাকে আইনের আওতায় এনে তাকে ফাঁসির দড়িতে ঝোলানো হোক। কারণ এই জারক সন্তান যতদিন বাইরে থাকবো ততদিন এই দেশটাকে শুধু অপমান করে যাবে। ভারতের দালাল হয়ে এই বাংলাদেশের মাটিকে সে অপমান করবে। ভারতের দালাল হয়ে সে বারবার ছাত্র জনতার রক্তকে সে অপমান করেই যাবে। এই সুযোগ যেন না পাই এই কাদের সিদ্দিকী। তার জন্য অন্তর্বর্তী সরকারকে আমি বিশেষভাবে অনুরোধ করে বলছি, এই কাদের সিদ্দিকীকে গ্রেপ্তার করা হোক। গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাকে ফাঁসির দড়িতে ঝোলানো হোক। যে পর্যন্ত ফাঁসির দড়িতে ঝোলানো না হবে সেই পর্যন্ত তাকে মৃত্যুর জীবনটা কী জিনিস তাকে বোঝানো হোক, যে ছাত্র জনতা এই রক্ত দিয়ে নতুন বাংলাদেশটাকে তৈরি করছে, যে বুঝুক যে এই রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে। আর তুই কাদের সিদ্দিকী অপমাননা করছস, এই অপমানের দায়ী তোর একমাত্র মৃত্যু কামনা।